মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মাবুদ বলেন কোন গোলাম যদি আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। আমল নামায় আমি আল্লাহ জান্নাত লিখে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। রে বন্ধুরে বাবাজি, আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম আপনারা শুনেছেন। আলোচনা শুধু শোনার ফিকিরে থাকবেন না, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। কান্নাকাটির দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, কান্নাকাটির দ্বারা আল্লাহর রাজি খুশি পাওয়া যায়, কান্নাকাটির দ্বারা চেহারার মধ্যে আল্লাহ নূর দান করেন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আইম্মায়ে মুস্তাহিদগণ যতজন আইম্মায়ে মুস্তাহিদগণ ছিলেন, তন্মধ্যে অনেক ইমামের নাম আপনারা জানি, আমি জানি, আপনি জানেন, শুনেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, কেউ কারো দিকে তাকাইবেন না। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর জীবনীতে পাওয়া যায়, তওবাকারীর দেখেন কত দাম। গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য যে ব্যক্তি ইলম তলব করে, যে ব্যক্তি আল্লাহওয়ালাদের দরবারে যায়, আল্লাহ পাক তার দাম কেমন করে বাড়ায় দেয়। এই কথাটা বুঝাবার জন্যই বাজান, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্যই ফিকির নিয়ে কথা বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এইরকম কঠিন ঠান্ডা মৌসুমে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির শীত থেকে উপশম পাওয়ার জন্য একটু আগুনের তাপের দরকার। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহ কোথায় কে আগুন ধরাইছে, আমি একটু আগুন বিষ খুঁজি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি নিজের তাঁবু থেকে বের হইলেন। তাঁবু থেকে বের হয়ে দূরবর্তী স্থানে খোঁজাখুঁজি করতেছেন। হঠাৎ করে আল্লাহর ওলি নজরে দেখতে পাইলেন অনেক দূর, আমার বন্ধুগণ, আগুনের অগ্নিহান লেলিহান শিখা, আগুনের জিহ্বা উপরের দিকে বারবার ওঠে। ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন ওখানে কেউ আগুন ধরাইছেন। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা পা করে আগুন জ্বালানেওয়ালার কাছে গেলেন। আগুন জ্বালানেওয়ালার কাছে যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই ব্যক্তি আগুন ধরাইছে, অনুমতিবিহীন যদি আমি আগুন তাপাই, এই ব্যক্তি আমারে ধমক দিয়ে বলতে পারে, কেমন হুজুর বিনা অনুমতিতে আগুন তাপাইতেছেন, আগুন তো আপনি ধরান নাই। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে বলতেছেন, যেটা প্রকাশ করছেন কিতাবে, ও আল্লাহ আমি যে তার কাছ থেকে অনুমতি নিব, যদি আমি সালাম না দেই তাইলে এই ব্যক্তি আবার কইব, কেমন হুজুর হইছ, সালাম ছাড়া কথা বলো। আবার নিজে নিজে বলে, আল্লাহ সালাম যে দিব, অনুমতি যে নিব, বেটাই হিন্দু না মুসলমান তাও তো জানি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কে জানি ডাক দিয়ে বলল, ওগো ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি যদি সালাম দিয়ে দাও, সালামের জবাব যদি সঠিকভাবে পেয়ে যাও, তাইলে তোমার 3টা প্রশ্নের উত্তর একটা কাজের মাধ্যমেই পাওয়া যাবে। যদি সালাম দাও,
সালামের উত্তর সঠিকভাবে পাইলেই তো তুমি বুঝতে পারবা লোকটা মুসলমান, ঠিক কিনা বলেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কাছে যেয়ে বললেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অগ্নি জ্বালানো ব্যক্তিটা সুন্দর করে জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। ইমাম আহমদ বুঝা নিলেন আমি কইছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ব্যক্তিটা সালামের জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম। তার দ্বারা বোঝা যায় ব্যক্তিটার কাছে এলেম আছে, আমলও আছে, আর নিশ্চিত সে মুসলমান। আমরা অনেক সময় সালাম দিই অনেকেরে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হ্যাঁ, আবার উত্তর না অন্য কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। মাতবুরি কেটাই করতে গেছে তোমারে, তাহির করে টাহি। হাসা উড়াই দিয়েন না, শিক্ষণীয় কথা বলতেছি। কেউ যদি আপনারা সালাম দেয় আসসালামু আলাইকুম, তাকে উত্তর দিবেন এক্সট্রা অতিরিক্ত এতটুকুন শব্দ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে সে যেহেতু সালাম বাদেও রহমতের কথা একটু অ্যাড করছে, তা আমি কি তার জন্য কিছু করতে পারি না? রাসূল বলছেন, হ্যাঁ, সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাইলে তুমি বলবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আরেকজন কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাউন্না যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তেলের কি বাড়াইতাম? রসুল কয়, যা বাড়ানোর হ্যাঁ বাড়াইছই, তুমি খালি যতটুকু সঠিক এতটুকু দিবা, ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমি যদি কাউকে দেই আসসালামু আলাইকুম, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি কইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখন আপনি পণ্ডিতি কইরা কোরআনেও নাই হাদিসও নাই, মাতবরি কইরা ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, হে মরছে। এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে দেখেন। আর আমাদের অনেকের সালাম তো এখন অনেক সালাম হয়েছে বাজারিয়া সালাম। বাজারে সালাম বুঝেন? হ্যাঁ, আরো বাজারও দেয়া হয়েছে সালাম আলাইকুম, আরে কথা দি কয় না, এরকম সালাম দেয় না। আবার দেখবেন কিছু আছে আজাইরিয়া সালাম, আমটা যদি দেওয়া হয়েছে গাড়ির ভিতরে বয়ে রয়েছে, আরে কথা কয়, এইটার নাম আমি দেখছি আজাইরিয়া সালাম। তা আমার যেমন মাঝে মাঝে মানে এমন করে না, তা আমিও গাড়ির ভিতরে দিলাম, মানে চোখ বড় করার অর্থ হইলো তোর আমি চিনি না, তো দিলি কি দিলি, একে দিমু তরে কথা কয় না। হ্যাঁ, তুমি এটা না করে, তুমি যেহেতু চিনেই ফেলেছো, তুমি একটু কাছে যাও, যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর একটু মুসাফা করতাম, ঠিক আছে না? কিন্তু বেশি বালা বালা না। কি হয়েছে এটা? ও আগামীর এটা খুব সব করবো না। আচ্ছা, এটা হইব না, আমার কথা কইতে দেন, ডিস্টার্ব করেন না। এই দূর একটা মাহফিল, এটাও হয়ে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, তো আমি যতটুকু বলবো ইসলামের শরীয়তের বিধান মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক আমি ইবাদত মনে করে এভাবে চলবো। আমি আলেমদের মাথাতে, কথা বলেন ঠিক কিনা? মাতবরি করে চলবো না। আবার কেউ পীরের দরবারের সালাম দেয়। এখন তো হযরত আমরা ছোটবেলা একটা ছোট থাকতে মুক্তব গিয়া বইতাম মাদ্রাসাত, গিয়া বই কেজি স্কুল, তো সালামটা শিখবো কইতে। এই যে দেখছেন, শিখবো কইতে মুরব্বির অন্তরে একটা দুঃখ দেখেন উজে উঠছে। আগে তো তিনটা দামের কায়দা লইয়া আমরা নিজেরাও তিনটা দামের কায়দা এরকম বোগালি তলে লইয়া মায়ের লুঙ্গিরে চাদর বানাই দিত, পিছন দিক দিয়ে গিরে দিত, আর হাতে কয়টা খই মুড়ি দিত।
কত বলা দেখতাম নাক দিয়ে হিঙ্গেল ভরতাছে, ঠান্ডায় কাটতাছে আর বড় যাইতো এইভাবে পোষা দেয়, একবার এই কনার টেনে শুরু করে একবারে হাতের উপর পর্যন্ত এই হিঙ্গেলের সাপ লাগিয়া থাকে, আর কথা কয় না। আপনারা তো আমার চিনেন, আমি বাস্তবমুখী কথা বলালো। এরপরও এই বাচ্চাগুলি যাইয়া মক্তবের শিক্ষার মাধ্যমে ওস্তাদদের কাছ থেকে শিখত। বেশি বেশি সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, আগে সালাম দিবে যে জান্নাতের বাড়ির মালিক হবে সে। আর হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো জিং। আগে ফোলার ওজন ছিল বেশি, কিন্তু কায়দার ওজন ছিল কম। এই 3টা দামের একটা কায়দা, এখন এটা 20টা হয়েছে। এটা তো 100 টাকা কইতো না, 100 টাকা কইব। আর অনেক কেজি স্কুলের মধ্যে যায়, আপনি দেখেন ফোলার গত্রের ওজন হাড্ডি মাংস গুর্দা কলজা ইসমিল্লা বিসমিল্লা ফেফসা, এই তামার ওজন হয় মনে করেন যে আপনার 15 কেজি অথবা 20 কেজি। আর পিছনে যে হ্যাঁ ব্যাগ লইছে, ব্যাগের মধ্যে বই হইল 22 কেজি। একটা বইয়ের মধ্যে সত্য কথা নাই, বেশিরভাগ ওই মিছা কথা। এই জন্য এই ওয়াজ মাহফিলের দ্বারা এটা আপনি একটা নিয়ত করেন যে আমি দাদা হিসেবে নাতিরে মক্তবে পাঠাবো। শেষ না, পায়ে তাই ঘুমায়া মায়া যায় বাচ্চা লইয়া গিয়া করেন আড্ডা লাগে, এগুলি ধরেন ধরতাছে আইতাছে আইতাছে আইতাছে। আজকাল জুইতেল ভালোই মানুষ পাইছি, মানে জোগান না পাইছি আর কি। আমার কোনো কথা মনে না থাকলে ভাই মনে করাই দিব না, কেউ আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরে বাবা রে বাবা, এই যে ভাই যে কথাটা কইছে, কথাটা আসলে আমার জেনে আসিল না। আমি নিজেও এরকম দেখছি যে বাহে ঘুমায় থাকে, সুটকারিলে মায়া যায়, আর ইমন সাজা সাজে মনে হয় ওই স্কুলের ম্যাডাম চাকরি করার লেগে যাইতেছে। ইমন পারফিউম লাগায়। এই কথাগুলো কইতে গেলেই দেখবেন যে অনেক বুদ্ধিজীবী আম করে কয় হুজুররা বেডি গো হাজন কাজন পছন্দ করে না, হে বেডি। আর অনেক বেডির এরকম দাপট দেয়, মোল্লারা এই বুঝবো কেমনে, মোল্লা গো কি বউরা হাজে টাজে আঙ্গো ভাই যে দেহিস। মৌলবীকে যদি খালি জায়েজ থাকতো একজনের বউ আর একজনের দেখাই না, তাইলে জায়েজ যদি থাকতো তাহলে দেখাইতাম বিয়া করে ঠকছি না জিতছি। হ্যাঁ, অনেকে মনে করে মোল্লা মৌলবী গো দাড়িওয়ালা গো বউ বাইতে করো, তেমন চেহারা বালানা, নাক ঠেবরা, কাল মোটা, ঠোঁট মনে নিগ্রো গো বেডিকে মতন, চোখ দুইটা মনে হয় একেবারে টুটু, এরকম একটা ধারণা আর কি। না, যে আলেম হয় সে বিবাহের ক্ষেত্র এলেম জান্না এলেম মান্না আমল করে বিবাহ করে, কথা কোন ঠিক কিনা? আর আজকে আমাদের সমাজে তো খালি বিচার হয়, নারী নির্যাতন হইতেছে, কেডাই করলো আর মাতবর আজ্ঞা যে কয় তোমার আমার নাই, হ্যাঁ তোমার আমার নাই রে, তুই এভাবে আঘাত করস, ঠিক না? তো নারী নির্যাতন এর পাশাপাশি ভিতরে ভিতরে কোন ঘরে কোন এলাকায় কোন মহল্লায় পুরুষ নির্যাতন হয় এটাও আমাদের দেখা দরকার। আল্লাহ পাক আমাদেরকে সহিহ দান করেন। বাস এবার আমাকে একটু আমার লাইনে থাকতে দেন। যে কথাটা বলছিলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি যে সালাম দিলেন, তো আগুন ধরান্য বেড়া এমন ভাবে উত্তরটা দিল, ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝা ফেলাইছে যে এইটা এলেমওয়ালা আমল করেনওয়ালা মুসলমানের বাচ্চা। এবার বলতেছে আমি কি একটু আগুন তাপাইতে পারি? তা বলতেছে কুই মুশকিল নেই, কোনো সমস্যা নাই, তাপান, আগুন তাপেন। অনেক হুজুরে আগুন তাপাইতেছে আর এই আগুন জ্বালানোওয়ালা যুবকের দিকে তাকাইতেছে, তাকায় দেখে যে এই যুবক এমনি আগুন ধরায় নাই, আসলে হ্যাঁ রুডি বেছে। এই যে শীতকালীন মৌসুম আইসে দেখবেন যে পায়রা চত্বর টেনে শুরু করিয়া খৈরিয়া, তারপর আবদুল্লাহ কান্দি, তারপর হইলো মোল্লার চর, তারপর ওদিক যদি যান না দেখবেন যে বিশ্ব রোডের পাশে অনেক সময় দেখবেন এই শীতকালীন মৌসুমে যে রুডি বাজে, আটা রুডি, সীতায় ভিডা, তেলের ভিডা, বাবা ভিডা, এরকম আছে না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন যেহেতু আপনারা ব্যবসা বাণিজ্য করেন, এই জন্য আমি ওয়াজটা নিয়ে আসলাম, এটা খুব খেয়াল করবেন আমার বন্ধুগণ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন যে এটা একটা হালাল ব্যবসা করেনওয়ালা।
হ্যাঁ চুলা ধরাইছে, এখন চুলা ধরাইছে, তাওয়া গরম হয়েছে, এখন যে আটা যে মনে করেন যে সেন্তাছে আটা, এটা কি কয় গুলায় আর কি, রুটির যে গুলডি বানায় এটার কি কয় আপনার এলাকা? খামির। তো রুটির খামির যে বানাইতেছে, আটা যে মত্তাছে পানি দিয়া, গরম পানি দিয়া, হ্যাঁ খালি মতে আর কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি মনে করেন যে ইয়া ডলে, তখনও কয় আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি তাওয়ার উপরে দেয়, তখনও কয় আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি ফুল্লা উঠে তেনা দিয়ে যখন জাতা দেয়, তখনও কয় আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে সুবহানাল্লাহ, হ্যাঁ খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘটনাটা কি? ওই যে আমার আগের হুজুর যে কয়ে গেছে আমরা আস্তাগফিরুল্লাহ বলবো তো, তওবা করবো তো, এই জন্য আমি কথাটা আমি মেকআপ দিতেছি। কষ্ট হইতেছে আপনাদের? তো উনি বলতেছেন দুনিয়ার সবাই কাজের শুরুতে বিসমিল্লাহ কয়, আর কিছু কয় না। হ্যাঁ দি বিসমিল্লাহ কইলো, আস্তাগফিরুল্লাহ কয়। আমার মনে কিছু পাইছে, আস্তাগফিরুল্লাহ দ্বারা মনে কিছু পাইছে, নাহলে আস্তাগফিরুল্লাহ এত কয় কে? রুটি যখন হইয়া যায় ভিতরে থয় কাপড় দিয়ে ডাইখ্যা থয়, তখন কয় আস্তাগফিরুল্লাহ। আবার রুটি এরকম বাড়ি দেয়, তাও কয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? বলে কোনো সমস্যা নাই, কি বলবেন বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, বাবা তোমার আসল নাম কি? বলে আমার নাম জান্নাতের কাম কি? আমি একজন আল্লাহর গোলাম, আমার নাম আব্দুর রহমান। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, তোমার পিতার নাম কি? বলে আমার পিতার নাম আব্দুস সালাম। বলে তোমার বংশের খেতাবি কি? বলে আমার বংশের খেতাবি হলো ব্যবসায়ী, ব্যবসা কইরা খাই। কেউ এরকম রুটি বানাই, কেউ বিভিন্ন জায়গায় আটা সাপ্লাই দেয়। এবার ডাক দিয়ে কয়, ও যুবক আমি তোমার কাছে জানতে চাই, তুমি যে এই যে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলিয়া আবার খালি আস্তাগফিরুল্লাহ বলতেই থাকো, তুমি কি আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছো? যুবক কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর কসম করে বলি আস্তাগফিরুল্লাহ দ্বারা আমি দুইটা জিনিস পাইছি, একটা জিনিস পাই নাই। বলে কোন জিনিস দুইটা পাইছো আর কোন জিনিস পাও নাই বলো? ডাক দিয়ে বলে, হুজুর জানি না আপনার পরিচয় কি, আপনার নাম কি আমার জানা নাই। আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা এক নম্বর আমি যত দোয়া করি সব দোয়া কবুল হইয়া যায়। এবার ডাক দিয়ে বলল, দুই নম্বর কি? ডেকে ডেকে বলতেছে, দুই নম্বর আমি আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা, তওবাকারীর দ্বারা আমি প্রতিদিন ঘুমের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদকে স্বপ্ন দেখি। এবার বলে তিন নম্বর কি পাও নাই বলো? বলে হুজুর তিন নম্বর সবচাইতে একটা বড় দুঃখের বিষয় হইল যত দোয়া করি সব দোয়া কবুল হইছে, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই। বলে কোন দোয়া? বলে জানেননি ইয়ার হুজুর গো, স্বপ্নের মাধ্যমে একদিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইছি, নবীর হাতের সাথে হাত লাগাইছি, মুসাফা করছি, নাকের কাছে হাতটা নিছি, কত সুন্দর জান্নাতি খুশবু গ্রান পাইছি। নবীর হাতটা ছাড়তে চাই না। নবী বলে তুমি আমার হাতটা ছাইরা দাও। আমার ভাইরা যুবক কান্দার ডাক দিয়ে কয়, তখন আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ এই হাত আমি আপনার স্বপ্নের মাধ্যমে ধরি, সারাদিন আমি আমার হাতে জান্নাতি খুঁজবো ভাই। হুজুর গো হাসর ময়দানে আমি আপনার হাতটা এরকম ধইরা আপনার সাথে জান্নাতে যাইতে পারবো নি? নবী আমার তখন ডাক দিয়ে বললেন, যুবক তুমি যদি হাসর ময়দানে আমি হাবিবে কিবরিয়ার হাতে হাত রাইখা জান্নাতে যেতে চাও, তাহলে দুনিয়ার জমিনে যারা আমার পক্ষের হক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম উলামা, তাদের সাথে সম্পর্ক রাখবা, তাদের হাত ধরবা,
কিয়ামতের ময়দানে আমার সুপারিশে তুমি জান্নাতে যাইবা। এবার যুবক বলে, ও হুজুর, আগুন তাপেন না হুজুর। আমি তখন বিশ্ব নবীর স্বপ্নের মাধ্যমে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন হক্কানি আলেমের নামটা বলেন না, যারে আমি এই দেশেই খুঁজিয়া পামো, আমি তার হাতের সাথে হাত লাগামো। আল্লাহ রসুল বললেন, তাইলে যুবক শোনো, তোমার এই দেশেই ওই আলেম আছে, খুঁজতে হয়তো একটু টাইম লাগতে পারে, যার সাথে আমি মুহাম্মদের সম্পর্ক আছে। আমি বলছিলাম, হুজুর গো, তার নাম কি? নবী তখন আমাকে বলছিলেন, তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর, ওই দিন থেকে আজ কত মাস হয়ে গেল, সব দোয়া কবুল হইল, কিন্তু এই দোয়া কবুল হয় নাই। যদি কবুল হইতো তাইলে ইমাম আহমদ ইবনে হাম্বলে পাইতাম। এই যে খোঁজাখুঁজি হুজুর, এখন আমি ইমাম আহমদ ইবনে হাম্বলে পাই নাই। আপনার আলোচনা বুঝে থাকলে বলেন তো দেখি, যেই হুজুর আগুন তাপাইতেছে ওনার নাম কি? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, আল্লাহ কোন পেছো ভালাইলা, আগুন তাপতে আয়াদি ধরা খাইয়া গেলাম গা। খুব খেয়াল করবেন বাজান, একটু মারফতের সাগরে ডুব দিবেন, দেখবেন যদি দিল ভালো থাকে আলোচনাটা আপনার মনে বসে যাবে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কোন আলেমরে তুমি রক্ত ঝরাও, কোন আলেমের রুহানি সন্তান তলবেলেমদেরকে তুমি ছুরি দিয়ে আঘাত করো, কোন আলেমের বিরুদ্ধে তুমি মামলা করো, তোমার একটু জানার দরকার। এই হক্কানি আলেমগুলো হলো নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক না বেঠি? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, মালিক ও আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, বলেন না। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আমার আল্লাহ আপনারে মহব্বত করে। কান্না না আসলেও কান্নার বান ধরবেন। আমার বন্ধুগণ দেখবেন কিছুক্ষণের মধ্যেই ময়দান থেকে কান্নার আওয়াজ আসবে। মনে হবে এই তুরকুনি পাড়া এলাকার মাটি থেকেও কান্নার আওয়াজ আসতেছে। আমার বন্ধুগণ, আমি জানি না কার জীবনে কি গুনাহ আছে, কার কি অভাব আছে আমার জানা নাই, কার যে মা আছে বাবা নাই, কার যে বাপ আছে মা নাই, আবার কার জানি মাও নাই বাবাও নাই। বাজান রে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছি, কার জন্য জানি জংলার মাছ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবর মাটি বায়না হইয়া গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর মধ্যে পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় সাহাবায়ে কেরামের জামাতকে ডাক দিয়ে বলতেন, ও আমার প্রিয় সাহাবীরা, আমি নবী তোমাদেরকে বলতেছি, মরার আগে তোমরা মরে যাইও। আল্লাহ নবীকে সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার মরার আগে মরে কেমনে? নবীজি তখন কানতেন আর ডাক দিয়ে বলতেন, আপন আপন কবরের জগতের চিন্তা করিয়া মাঝে মাঝে একটু মৌতের মুরাকাবায় যাইবা, চক্ষুটা বন্ধ করিয়া ভাববা, আসলে আমার আল্লাহ বাদে আপন কেউ নাই, আমার নবী বাদে আমার কোনো নেতা নাই, কবরে আমার বছর পর বছর থাকা লাগবে। যুবক, একটু আপন আপন চক্ষু বন্ধ করিয়া তুমি মৌতের মুরাকাবায় যাও। আমার বন্ধুগণ, একটু দিলে দিলে ভাবো, আরে এই তো বুঝি আমার নামে মসজিদে মাইকিন হইব, একটি সুখ সংবাদ, এতটা সময় অমুক জায়গায় জানাজার নামাজ আদায় করা হইব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনে মনে ভাবতে হবে, এই তো বুঝি আমি মরিয়া গেলাম। যুবক, তুমি একটু নিজের চিন্তা নিজে করে দেখো,
যদি তোমার গুনাহ থেকে থাকে একটু ডিপলি চিন্তা করে দেখো, এই একটা গুনাহ লইয়া কবরে গেলে কিন্তু তোমার উপায় নাই। আল্লাহ নবী ফাতেমাকে নিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে একটা কবর দিকে চিৎকার দিয়ে উঠলেন। ফাতেমা তো জোরা ডাক দিয়ে বলেন, আব্বা আপনি কান্দেন কেন? এইভাবে আপনি চিৎকার দিলেন কেন? নবী আমার চোখের পানি দিয়া দাড়ি মুবারক বিদায়া কান্দে আর ডাক দিয়ে কয়, ফাতেমা রে, এটা এমন একটা জায়গা, যেই জায়গাটার নাম হলো কবর। ওগো ফাতেমা, তুমি ভাবিও না তুমি মেয়ের মেয়ে, বিদায় কবর তোমারে ছাড় দিবে। ফাতেমা, এই কবর এমন একটা জায়গা, কবর থেকে যদি কোনো মানুষ রেহাই পাইয়া যায়, ওই মানুষটা সব জায়গায় মা পাইয়া যাবে, জান্নাত পেয়ে যাবে। আমার বন্ধুগণ, আজকে তোমার আমার চোখে পানি আসে না, অথচ ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ জীবনীতে পাওয়া যায়, আল্লাহর ওলি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে আমার বন্ধুগণ মাবুদের কাছে একটা চিঠি লেখা বালিশের তলে জমা দিয়া ঘুমাইতে। যুবক, আমি তুমি আজকে মোবাইল টিপতে টিপতে ফজর আজান দিয়া দেয়, শয়তান তোমার আমার মাথা টিপে পাও টিপে, ফজরের নামাজের খেয়াল নাই। যুবক, একটু খেয়াল করো, যেই মহল্লায়, যেই বাড়িতে, যেই ঘরে তুমি ঘুমাও, এই বাড়িতেই মহল্লায় তোমার দাদাও এক সময় ছিল। এখন তোমার দাদা দুনিয়ায় নাই, কবরে রয়ে গেছে। আমার বন্ধুরে, কবরের হালত কার কি অবস্থা হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মুসলমান বন্ধুরে, গুনাহ থেকে মাপ নেওয়ার জন্য মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। গুনাহ যদি থেকে থাকে তাইলে তুমি গুনাহ মাপ নেওয়ার জন্য ডাক দাও, আমার মাওলা তোমার মাফ করিয়ে দিবে। বাজান রে, ময়দানে আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গান আসতেছে, যেদিকে তাকাইতেছি ওদিকে নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার, ওই নেককারের উসিলা আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। ও বাজান, মায়া লাগা আবার বলেন না আল্লাহ। দেন না যুবক বন্ধুর একটা ডাক দাও না, মহাব্বত করে বলো না আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যার আল্লাহ বলতে মজা লাগে বুঝে নিবেন আমার মাওলার সাথে আপনার সম্পর্ক ঠিক আছে। আর যার আল্লাহ বলতে মজা লাগবে না, বুঝিয়ে নিবেন আপনার আমলের মধ্যে সমস্যা রয়ে গেছে। এই সমস্যার সমাধানের একটাই পথ, বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। যেমন আমাদের আকাবির বুজুর্গরা, বড়রাই ভাবে আল্লাহর কাছে বলতেন, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম গাফফার। আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান রে, যাদের সম্পর্ক মা বাবার সাথে ভালো আছে, যাদের সম্পর্ক ওলামায়ে কেরামের সাথে ভালো আছে, যাদের সম্পর্ক কোনো না কোনো হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আছে, যারা মারিফতের সাগরে ডুব দিয়েছেন, আমার বন্ধুগণ, তাদের অন্তরাত্মায় এই বয়ানটা খুব ভাল লাগবে। মায়া লাগায় আবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি। বাবা, যদি গুনাহ থাকে তাইলে তওবার নিয়তে স্বীকার কইরা বলেন না, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম
গাফফার। আল্লাহ, মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে দান করো মাওলা মুহাম্মদি পুঁজি। আল্লাহ গোনা মাপ নেওয়ার জন্য কান্না না আসলে একটু কান্নার ভান্ডর বাবা। আমার ভাইরা, তোমার আমার মতন কত যুবক রোড অ্যাক্সিডেন্টে অকালে মরিয়া যায়। ওই যুবকের স্বপ্ন ছিল বড় হবে, টাকাওয়ালা হবে, সুন্দর নারী বিয়ে করে জীবন যাপন করবে, কিন্তু অনেক যুবকের এই আশা পূরণ হয় না। কবর মধ্যে যে তারা কেমন আছে এ বন্ধু, কবরের জিন্দিগি তার ভালো হবে, আমার বাইলা তার পুরা জীবন ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে আমার বন্ধুগণ রাত্রিবেলায় ওযু করিয়া সুন্দর করে ওযু করে একটা কাগজের মধ্যে চিঠি লেখা বালিশের নিচে জমা রেখা ঘুমাইতে। চিঠির ভাষায় এরকম ছিল, যেই চিঠিটা সকালবেলা খাদেম পড়তে যায় অনেক সময় বেহুশ হয়ে পড়িয়া থাকতো। চিঠির মধ্যে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ লিখতেন আর আল্লাহর কাছে বলিয়া বলিয়া কাঁদতেন, আল্লাহ এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। বাজান রে, না জানি এই বয়ানটা আমার আপনার জন্য জীবনের শেষ বয়ান। কাজে মায়া লাগে গুনাহ মাপ নেওয়ার জন্য আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ জীবনী তারও পাওয়া যায়। আল্লাহর ওলি কানতে কানতে চোখের দুটি হারায় ফেলাইছিলেন। কবর আযাবের ভয়ে কানতে কানতে আল্লাহর ওলি অন্ধ হইয়া গেছিলেন। আমার ভাইরা, আজকে তোমার আমার চোখ থেকে পানি পড়তে চায় না। যারা কানতেছেন পায়ে হাত দিয়ে বলবো, হাকিকতান বাস্তবে তাদের চোখের পানি পড়িয়া গেছে। এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না। বাজান রে, চরমনের পীর মরহুম ফজল করিম রহমতুল্লাহি আলাইহি, ওনার বাবা সৈয়দ ইসাক রহমতুল্লাহি আলাইহি, আবার সৈয়দ ইসাক রহমতুল্লাহের পীর উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার সাহেবজাদা মুবারক করিম রহমতুল্লাহি আলাইহি, ওই সিলসিলার পীর রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি বলেছেন কিতাবে পাওয়া যায়, নেককার কোন বান্দা যখন গুনাহ মাফ চাইতে যায় কান দিয়া দেয়, এই চোখের পানিটা তারা যেন জান্নাতি লোশন মনে করে, ক্রিম মনে করে চেহারায় মাখায় রাখে। এই চোখের পানি কাপড় দিয়ে টিস্যু দিয়ে যেন না মুছে। এই ক্রিম ওই দিন কাজে লাগবে যেই দিন আপন মা আমারে চিনবে না, আপন বাবা আমারে চিনবে না। কান্দুই না চেহারা দেখে আমার নবী বলবে, আল্লাহ এটা আমার কান্দুই না উম্মত। আল্লাহ দেখো তার চেহারার মধ্যে কান্নার চোখের পানির দাগ লেগে আছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, প্রিয় হাবিব আমার, আমি রহিম রহমান গফুর গফফার, এই কান্দুনা গোলামকে আমি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। কাজী বাজান কাপড় টিস্যু দিয়ে মুছবেন না। কান্না না আসলো আমার বন্ধুগণ কান্নার বান ধরবে। আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ জীবনীতে পাওয়া যায়, কানতে কানতে চক্ষু অন্ধ হইয়া গেছে। আবার ভাইরা মুরিদানরা জিজ্ঞাসা করে বলছে, হুজুর আপনি যে কবর আযাবের ভয়ে কান্দেন, কানতে কানতে যে চোখটা অন্ধ বানায় ফেলাইলেন, আপনি কি কোনোদিন কবর আযাব নিজ চোখে দেখছেন কিনা? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ একটা চিৎকার দিয়া কয়, ও আল্লাহর বান্দা,
আমি কি আর কবরে আযাব না দেখা কান্দি? এবার মুরিদেরা সামনে যায় ডাক দিয়ে বলে, হুজুর বিশ্বাস করি আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা। হুজুর যদি আপনি জানাইতেন কেমন করে কোন দিন কবর আযাব দেখছেন, যদি বলতেন তাইলে আমাদের অনেক জ্ঞান অর্জন হইতো। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বলেছে, এক ভয়ঙ্কর দৃশ্য আমি প্রায় কবর জিয়ারত করি। একদিন একটা কবর সামনে নিয়ে জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়াইলাম, সূরা কেরাত পড়া শেষ করলাম। হঠাৎ করে আমি যখন আরো দোয়া দুরূদ পড়তেছিলাম, ইন দি মিন টাইম যেই কবর সামনে নিয়ে জিয়ারত করতেছি, ওই কবরের ভিতর থেকে কেমন জানি গরম গরম বাতাস আমার গায়ে লাগতেছিল। যেই বাতাসটা ইতিপূর্বে কোনো দিন এরকম অতিষ্ঠ বাতাস আমার গায়ে লাগে নাই। আমি রশিদ আহমদ আল্লাহরে ডাক দিয়ে কইলাম, আল্লাহ মনে হয় কবরওয়ালা কবরের মধ্যে ভালো নাই, মনে হইতেছে এটা কবর আযাবের গরম বাতাস। আল্লাহ গো, যদি তুমি আমার বাতিনি চোখ খুলিয়া দিতা, আমি একটু দেখতাম কবরওয়ালা কোন হালতে আছে। শোনো আল্লাহর বান্দারা, আমি রশিদ আহমদ আল্লাহর কাছে দোয়া করার পর হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহের দোয়ার উসিলায় বরকতে আল্লাহ পাক আমি রশিদ আহমদের বাতিন চোখ খুলিয়ে দিল। আমি এবার ভিতরে চোখ দিয়া কবরওয়ালার কবর দিকে তাকাইয়া দেখি, কবর আর কবর নাই, কবরের ভিতরে খালি সাপ আর সাপ। এতগুলো সাপ লোকটারে পেঁচায় পেঁচায় রাখছে। আবার কোন সাপ লোকটারে আচ্ছা তাকে কামড় দেয়। আবার নজর করিয়া দেখি লোকটার নাকের ফুটা দুইটা, এক নাকের ফুকা দিয়া বিষাক্ত একটা সাপ মাথা ঢুকায় চলে গেছে। পরক্ষণে নজর করিয়া দেখি আর এক নাকের ফুটা দিয়ে আসা তার মুখে করে বান্দাটার মাথার মগজ মুখে করে নিয়ে বাইর হইছে। এমন ধরে লোকটারে কামড় দিতেছে, দংশন করতেছে, আর এমন ভাবে চাপ চাপ দিছে, মোড়ায় মোড়ায় পেঁচায় পেঁচায় ধরে রাখছে। লোকটার হাড্ডি কটমট কটমট করে ভেঙে যায়, আর এই লোকটার নাক মুখ থেকে রক্তের দলাগুলি বের হয়। লোকটা চিৎকার দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ জমিনের উপর কি আমার বংশের কেউ আপনজন নাই? আল্লাহ গো, আমার ছেলে মেয়ে, আমার বাপ দাদা, আমার নাইনাতকুর, আমার বংশের আওলাদ ফরজুন, এরা কি পারে না আমার জন্য একটু ইসালে সওয়াবের নিয়ত করে রুহের মাগফিরাত কামনা করিয়া কাঁদতে? আল্লাহ কবরে এসে খবর পাইছি, দুনিয়ায় যদি কোনো বংশের কোনো আত্মীয় স্বজন আপনজনের জন্য কান্নাকাটি করিয়া তোমার কাছে মাপ চায়, আল্লাহ তুমি নাকি ওই বংশের লোকদের উসিলায় তাদের বংশের দাদা দাদি নান্নানি বাপমার কবর আযাব নাকি মাফ করিয়া দাও। আমার ভাইরা, আমি জানি না এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ও আমার বাবারা, ও আমার ছেলে, ও আমার মেয়েরা, তোরা কি পারলি না মাহফিলে যাইতে? আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা? খবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজেই তুরকুনি পাড়া এলাকার যুবক ভাইরা, আমার বাপ ভাইরা, আমার মা বোনেরা, আমার আপনার কান্নার উসিলায় যেন বংশের ময়মুরব্বীদের গুরুজনদের কবর আযাব মাফ হইয়া যায়। একটু মায়া লাগায় আপন আপন জায়গা থেকে বংশের লোকদের নাজাতের জন্য, মাগফিরাতের জন্য মায়া লাগায়া প্রেমে প্রেমের উদ্দেশ্যে আমার মাওলাকে প্রেম করি একটা ডাক দেন না, বলেন না আল্লাহ? দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা,
ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, আল্লাহ আমারে তুমি কোন পেজে ফালাইলা? এই ছেলেটা দেখে আমার নামও জানে, কিন্তু আমি যে ইমাম আহমদ ইবনে হাম্বল এটা তো আর সে বুঝতেছে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, বাবা তুমি যে রসুলকে স্বপ্নের মাধ্যমে পাইছ, ওই নবী কি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনো নমুনা বর্ণনা দেয় নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ দিছে। আল্লাহ রসুল বলছে দুনিয়াতে যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল হইব, যার সাথে আমার সম্পর্ক আছে, ওই ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনার নমুনা হইল, সিমটমস হইল ইমাম আহমদ ওই জানে, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জানে কিয়ামতের ময়দানে কোন কোন নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রে জিগাইবা কোন কোন নারীদের সাথে কোন কোন নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিয়ে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক ভাই তুমি রাসূলুল্লাহর কাছে কি জানো নাই কোন কোন মহিলারা হাসতে হাসতে জান্নাতে যাবে এবং তাদের সাথে কোন কোন নারীরা তাদের সাথে জান্নাতে যাবে? বলে, আমি জানছি হুজুর। এবার যুবক বলে, হুজুর এত কথা জিজ্ঞেস করতেছেন আপনি কোটলাইয়া, আপনি বলেন তো দেখি আপনার নামটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, যুবক আগে আমার নাম বলবো কেন? তবে যুবক তুমি শুনিয়া নাও, দেখো তো আমার প্রশ্নের উত্তরের সাথে রাসূলুল্লাহর প্রশ্নের উত্তর মিলেনি। এবার যুবক ডাক দিয়ে কয়, হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হবেন, আল্লাহ রসুল তার দুইটা নমুনা বলছেন, তার হাতের সাথে হাত লাগাইলে রাসূলুল্লাহর হাতের মতো নরম হবে, নবীজির হাত থেকে যেমন ঘ্রাণ পাওয়া যায় ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত থেকে এরকম জান্নাতি খুশবু পাওয়া যাবে। আর দুই নম্বর হলো আল্লাহ রসুল বলছেন 5 জন নারী হাসতে হাসতে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। উম্মতের অনেক নারীরাও এই 5 জন নারীর সাথে জান্নাতে যাবে। সেই 5 জন নারী কে কে হুজুর? ওই উত্তরটা ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মাদের নাম জানে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক আমার জানা মতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম্বার 1 বিবি খাদিজা, নাম্বার 2 কন্যা ফাতেমা, নাম্বার 3 হযরতে সুমাইয়া, নাম্বার 4 বিবি রহিমা, নাম্বার 5 বিবি আসিয়া। 6 নম্বর যুবক আল্লাহ রসুল বেহতার করে উত্তম ভাবে নিচে দিয়া বলে দিয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবেন হাসতে হাসতে। যুবক বলে, হুজুর একটু দাঁড়ান। এই 6 নম্বর যে সবার পরে আয়েশার নাম নবী বলেছেন, আপনিও তো দেখি নবীর মতনই বলতেছেন, আল্লাহু আকবার। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে এখন আগে শোনো, পরে নাম বলি, আমি তো নাও হইতে পারি। বলে, না হুজুর আমার কেমন কেমন জানি লাগে, আপনি বলেন তো দেখি এই 6 জন নারীর সাথে দুনিয়ার কোন কোন নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে? আমার মা বোনেরা, তুরকুনি পাড়ার মা বোনেরা, খড়ি এলাকার মা বোনেরা, আপনারা তো আমাকে চিনেন, আপনারা আমাকে ভালোবাসেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি গো মা। তওবা খালি পুরুষদের জন্যই দরকার নয়, নারীদেরও জন্য দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক বিবি খাদিজার সাথে দুনিয়ার ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীগণ স্বামীর পক্ষে আল্লাহর খুশির জন্য স্বামীর পক্ষে নিজের সম্পদ বিক্রি করে দিয়ে স্বামীকে সুখে রাখবে, আল্লাহর রাস্তায় স্বামীর জন্য সম্পদ ব্যয় করবে, তারাই খাদিজার সাথে জান্নাতে চলিয়া যাবে। এবার বাজান যুবক ডাক দিয়ে কয়,
দেখি তো মিলে দেখি হ্যাঁ। তারপরে দ্বিতীয়টা বলে, ডাক দিয়ে বলে দ্বিতীয়ত ফাতেমার সাথে দুনিয়ার ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীগণ দুনিয়াতে, যেই কিয়ামতের ময়দানে ফাতেমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীগণ দুনিয়াতে ফাতেমার মতন স্বামীর অনুমতিবিহীন ফকিরকেও ভিক্ষাটা দিবে না। এক কথায় স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ নিজে মাতব্বরি ছাড়া করবে না, মাতব্বরি দিক করিয়া করবো না। এরাই ফাতেমার সাথে জান্নাতে যাবে। এবার বলে হুজুর 3 নম্বর সুমাইয়ের সাথে কারা জান্নাতে যাবে বলেন তো দেখি। আমার ভাইরা ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছি, জেনেছি, কিতাবে লিখেছি, পেয়েছি হাসরের ময়দানে সুমাইয়ের সাথে দুনিয়ার ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীগণ দুনিয়াতে ইসলাম রক্ষার জন্য কালেমার প্রেমে, নবীর প্রেমে, আল্লাহর মহব্বতে জীবন দিয়ে দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে হুজুর বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক বিবি আসিয়ার সাথে তারাই জান্নাতে যাবে ওই নারীরা যেই নারীদের স্বামীরা মদ খাবে, যেই নারীদের স্বামীরা জুয়া খেলবে, যেই নারীদের স্বামীরা নামাজ পড়ার কারণে স্ত্রীকে রাগ করবে, যেই নারীদের স্বামীরা জালিমের মতন স্ত্রীর উপর জুলুম করবে, পর্দা করা পছন্দ করবে না, নামাজ আদায় করা পছন্দ করবে না, ঈমান আমল ঠিক রেখে তওবা করা পছন্দ করবে না, ওই স্বামীরা জালিম হবে আর স্ত্রী হবে মাজলুম। এই মাজলুম মহিলা যদি স্বামীর অত্যাচার সহ্য করিয়া গোপনে গোপনে আল্লাহর সাথে প্রেম ঠিক রাইখা হর হামেশা তওবা করবে যারা, হাসরের ময়দানে বিবি আসিয়া, ফেরাউনের বিবি আসিয়ার সাথে এই জালেমের স্ত্রীরা হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার বলে বিবি রহিমার সাথে জান্নাতে যাবে কারা? আমার ভাইরা ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক দুনিয়াতে যেই নারীগণ স্বামী অসুস্থ হইলে অবহেলা করবে না, জান প্রাণ দিয়ে অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, স্বামীকে অপয়া মনে করবে না, অবহেলা মনে করবে না, ঝামেলা মনে করবে না, স্বামীর অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, ঠিক ঠিক মতো ওষুধ সেবন করে দিবে, স্বামীর মাথা মন্থন করে দিবে, গাটা একটু মন্থন করে দিবে, পায়ের পাতা মুছে দিবি, হাতের পালু মুছাইয়া দিবি। আমি একজন নায়েবে রসুল হয়ে বলতেছি, আল্লাহ রসুল বলেছেন হাসরের ময়দানে আইয়ুব নবীর বিবি রহিমার সাথে এই অসুস্থ স্বামীর সেবা করুন না, বিবিরা হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বলে 6 নম্বর আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক দেখো তো কথাটা মিলেনি। আল্লাহ নবী বলেছেন, আয়েশা তুমি যেইভাবে আমার গোসলখানা রেডি কইরা দাও, আমার গায়ে পানি ডাইলা দাও, আমার গা মোবারক কসলাইয়া দাও, আমারে ডইলা মুইছে সুন্দর করে গোসল করাইয়া দাও, দুনিয়াতে যদি কোনো বিবি তার স্বামীরে এইভাবে সেবা যত্ন করে গোসলখানা রেডি করে দেয়, পানিটা পরায় দেয়, সাবান রেডি করে দেয়, অথবা স্বামী ভিজা কাপড় নিয়ে এসে মাথাটা মুছায় দিতেছে, যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে হাসরের ময়দানে বিবি আয়েশার সাথে দুনিয়ার এই বিবিরা জান্নাতে যাবে। এবার যুবক ডাক দিয়ে কয়, হুজুর 100 ভাগের মধ্যে 50 ভাগ মিলে গেছে, আপনার উত্তরের সাথে নবীর উত্তর মিলে গেছে, নবীর উত্তরের সাথে আপনার উত্তর মিলে গেছে। হুজুর আপনি নামটা বলেন না, কি নাম বলে? আগেই নাম না বলে, হুজুর তাইলে বেয়াদবি মাফ করে দিবেন, আমি আপনার হাতে যদি একটু হাতটা লাগাইতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, হাতটা লাগাইলেই তো বুঝে ফেলবে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ভাই
ভাইরা, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, আগেই না। যুবক কয়, না হুজুর, আমি আপনার হাতের সাথে হাত লাগাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির হাত লাগাইলেন। হাত লাগানোর পর যুবক এবার নাকে নিয়ে ডাক দিয়ে কয়, হুজুর, যতই গোপন রাখেন নিজের, আর গোপন থাকতে পারলেন না। আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, যুবক রে, আমি যে এই লোক, আর আমার কথা যে নবী বলছে, তুমি আমার ওয়াদা দাও, দুনিয়ায় তুমি এই কথাটা প্রকাশ করবা না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক বলে, হুজুর, আগে বলেন আমারে আল্লাহ তাআলা কি কারণে এইভাবে কবুল করছে? ডাক দিয়ে কয়, যুবক, একটাই কারণ, রাতে দিনে সমানে তুমি যেই আল্লাহর সৃষ্টি, ওই আল্লাহর কাছে তুমি মাপ চাও। এই জন্য তওবাকারী হওয়ার কারণে আল্লাহ তোমারে এমন ভাবে কবুল করেছে, তার প্রিয় হাবিবকেও স্বপ্নের মাধ্যমে দেখাইছে নবীজির ওয়ারিস ইমাম আহমদ ইবনে হাম্বল তোমারে মিলাইছে।